তাই রায়ের মধ্যে যে সম্পূর্ণ নিয়ম নীতি আইন মেনে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কারণ রাজ্য সরকার এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে তার কোনো প্রমাণ করতে ইলিগেল কিছু প্রমাণ করতে পারেনি। ফলে গোটা নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং তার মধ্যে স্বেচ্ছাচারিতা ছিল না, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এই রায়ের মধ্যে বলেছেন। একই সঙ্গে বলেছেন এই যে বাতিল করা হয়েছে নিয়োগ প্রক্রিয়া, এটা সম্পূর্ণভাবে স্বেচ্ছাচারিতা এবং ক্ষমতা দেখিয়ে অন্যায়ভাবে এই নিয়োগ প্রক্রিয়া এনআরপি নাম করে বাতিল করেছেন। ফলে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিষয়ে যখন এই কথা বলেছেন, তার মধ্য দিয়ে আমরা এই সাংবাদিক সম্মেলন করছি এই কারণে যে সোশ্যাল এডুকেশনের 1000, স্কুল এডুকেশনের 12,000, পুলিশে আছেন 786 জন, এগ্রিকালচারের হচ্ছেন 55, ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স 103, ফরেস্ট ডিপার্টমেন্ট 70, পিআই 165, এছাড়া রেভিনিউ ডিপার্টমেন্ট এবং ডিডব্লিউএস, এই সবগুলো মিলে 15,500 চাকরি মানে ইন্টারভিউ সম্পূর্ণ নেওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট এই রায়ের মধ্যে তা বলেছেন যে খেলা শুরু হওয়ার পর মাঝখানে কোনো নিয়ম বদল হয় না, এবং এই রায়ের মধ্য দিয়ে সুপ্রিম কোর্ট বলেছেন যে এনআরপি নিউ রিক্রুটমেন্ট পলিসি নাম করে যে এই সরকার আসার পর 2018 সালে যে 3 জনের কমিটি করেছে, এই কমিটি নিউ রিক্রুটমেন্ট অ্যাপ্লাই করতে গিয়ে তারা বলেছেন যে তাদের নিউ রিক্রুটমেন্ট পলিসির যে নিয়মগুলা এগুলা কার্যকরী হবে পরবর্তী স্তরে নিয়োগ প্রক্রিয়ার জন্য, যা আগে সম্পন্ন হয়েছে তাতে তা কার্যকরী হবে না। ফলে নিউ রিক্রুটমেন্ট পলিসির নামে যেহেতু পোস্টগুলা বাতিল করেছে, ফলে সেখানে তাদের দ্রুত নিয়োগ করতে হবে, আমরা এই দাবি করছি। পদকে তারা অশ্রদ্ধা করে আজকে তারা একটা অগণতান্ত্রিক আর একটা তাদের চেহারা রাজ্যবাসীর সামনে তুলে ধরল। আমরা এর বিরুদ্ধে ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। কোনোভাবেই এই ধরনের কর্মকাণ্ড আমরা মানতে রাজি নয়, এবং রাজ্যের সুনাগরিক বৃন্দ, শান্তিকামী মানুষ, তারা কোনোভাবেই মানবে না। জিতেন্দ্র চৌধুরী মহোদয়, তিনি বর্তমানে শুধুমাত্র বিরোধী দলনেতা নন, রাজ্যের প্রাক্তন গ্রামোন্নয়ন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী এবং রাজ্যের প্রাক্তন পূর্ব আসনের নির্বাচিত সাংসদ হিসেবে লোকসভায়ও রাজ্যের মানুষের কথা তিনি তুলে ধরেছেন নানানভাবে, নানান উপায়ে, বিভিন্নভাবে। ওনার মতন একজন ব্যক্তিত্বকে এভাবে আক্রমণ করা রাজ্যবাসী কোনোভাবেই সেটা মেনে নেবে না। রাজ্যের সুনাগরিক কোনোভাবেই এটা মেনে নেবে না। আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি, এবং রাজ্যবাসীর কাছে আমরা আপিল করছি, বিজেপি, তীব্রামথা, আইপিএফটির এই নোংরা রাজনীতি, এই অগণতান্ত্রিক রাজনীতি, এই অসাংবিধানিক রাজনীতি, আইনকে বেআইনি পথে তারা পরিচালিত করছে, এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা এই সাংবাদিক সম্মেলন থেকে আহ্বান জানাচ্ছি। ভাবে জনবিরোধী, একদিকে চাকরি আটকানো হচ্ছে, আর অন্যদিকে নেশার সাম্রাজ্যে আমাদের রাজ্যের যুব সমাজকে ভাসিয়ে দেওয়ার জন্য তারা নতুন নতুন পরিকল্পনা করে বেকার ছেলে মেয়েদের সামনে নেশা সামগ্রী তুলে দিচ্ছে। আমাদের রাজ্যের তরুণ প্রজন্মের ছাত্র যুবদের ভবিষ্যৎকে তারা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে, এবং এই রায়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে আইনের মোড়কে সম্পূর্ণ বেআইনিভাবে এই বেকার বিরোধী নীতি গ্রহণ করে তারা বেকার ছেলে মেয়েদের কর্মসংস্থানের যে সুযোগ, এই কর্মসংস্থানের সুযোগকে তারা সংকুচিত করার জন্য চেষ্টা করেছে। রাজ্যের যুব সমাজ তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হবেন। আমরা দাবি করছি অবিলম্বে সুপ্রিম কোর্টের এই যে রায়, এই রায় কার্যকর হোক, এবং আমাদের রাজ্যের যারা বেকার ছেলে মেয়েরা আছে তাদের কর্মসংস্থানের পথকে সুগম করবার জন্য সরকার জন্য অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে।